হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ যারা নিজের নফসের উপর জুলুম করেছো, নিজেরা বড় 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 গুনাহ করে যাদের নফসগুলো কালো সিয়া হয়ে গিয়েছে, বড় 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 গুনাহ করে যাদের কলবগুলো ময়লা হয়ে গিয়েছে, বড় 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 গুনাহ করে যাদের কলবগুলো অন্ধকার হয়ে গিয়েছে, আমার রাসূলুল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আপনার আমার শরীরের মধ্যে একটা গোশতের টুকরো রয়েছে, যেই গোশতের টুকরোটা যদি ভালো থাকে গোটা শরীরটা ভালো থাকবে, আর ওই গোশতের টুকরোটা যদি খারাপ হয়ে যায় গোটা শরীরটা খারাপ হয়ে যাবে। ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদে কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদে কুল্লুহু আলা ওয়া হিয়াল কালব। ও নবীর উম্মত উম্মতিরা, আপনার আমার শরীরের মধ্যে একটা গোশতের টুকরো রয়েছে, ওই গোশতের টুকরোটা যদি ভালো থাকে, ওই গোশতের টুকরোটা যদি সুন্দর থাকে, তাহলে আপনার গোটা শরীরটাই ভালো রইল। আর ওই গোশতের টুকরোটা যদি নোংরা হয়ে যায়, ওই গোশতের টুকরোটাই যদি মরিচা পড়ে যায়, ওই গোশতের টুকরোটা যদি কালো সিয়া হয়ে যায়, তাহলে আপনার আমার গোটা শরীরটা নোংরা হয়ে যাবে। আলা ওয়া হিয়াল কালব। আমার নবী পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই গোশতের টুকরোটা কোনটা? আমার নবী পাক জানিয়ে দিলেন, আলা ওয়া হিয়াল কালব, ওই গোশতের টুকরোটা হচ্ছে তোমাদের কলব, তোমাদের দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কলবটা কোথা থাকে? শরীরের মধ্যে দিল কোথা থাকে? বলে দিল কোথা থাকে? কলব কোথা থাকে? বাঁ স্তনের দু আঙ্গুল নিচে, বাম স্তনের দু আঙ্গুল নিচে, যেখানটা ধুকপুক ধুকপুক করে, বুঝতে পারছেন না? যে হার্ট, হার্ট, এটা হচ্ছে কলব। আমার নবী পাক বললেন, যদি এই কলবটা ভালো থাকে তোমার গোটা শরীরটা ভালো, আর যদি এই কলবটা নোংরা সিয়া হয়ে যায় গোটা শরীরটা বরবাদ হয়ে গেল। আপনি আমাকে বলবেন, ভাইজান কলবটা নোংরা হয় কি করে? কলব আবার নোংরা হতে পারে নাকি? আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, কলবটা নোংরা হয় কি করে? কলবটা কালো সিয়া হয় কি করে? কলব আবার নোংরা হতে পারে নাকি? কলব তো শরীরের ভিতরের অংশ, এটা আবার নোংরা হতে পারে নাকি? আমি আপনাকে বলে দিই, শরীরের মধ্যে যদি হিংসা থাকে কলব নোংরা হয়ে যায়, যদি তাকাব্বুরি থাকে কলব নোংরা হয়ে যায়, যদি পরনিন্দা থাকে কলব নোংরা হয়ে যায়, যদি পরচর্চা থাকে কলব নোংরা হয়ে যায়, যদি লোকের মেরে নেওয়া কেটে নেওয়া থাকে কলব নোংরা হয়ে যায়, যদি কারো প্রতি হিংসা থাকে কলব নোংরা হয়ে যায়, যদি কারো প্রতি ঈর্ষা থাকে কলব নোংরা হয়ে যায়, যদি আপনার ভাইকে ভাই মনে না করতে পারে, যদি ভাইয়ের সাথে ঝামেলা হয় জানবেন কলব নোংরা, সেজন্য ঝামেলা হচ্ছে। যদি গ্রামবাসীর সাথে ঝামেলা হয় জানবেন কলব নোংরা হয়েছে, সেই জন্য ঝামেলা হচ্ছে। যদি আপনার কলবটা গীবত থাকে কলব নোংরা হয়ে যাবে, যদি পরনিন্দা পরচর্চা থাকে কলবটা নোংরা হয়ে যাবে। अदब से हाथ बांधे उनके रोज़े पर खड़े होंगे, सुनहरी जालियों का वो नज़ारा हम भी देखेंगे, सुनहरी जालियों का वो नज़ारा हम भी देखेंगे, हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना। মদিনা শরীফ যাওয়ার ইচ্ছা আছে তো নাকি সবাই? তো দরুদ তো সেই মতো হচ্ছে না। এমন দরুদ হবে যেন আপনাকে দেখে আরো 4-5 জনের এই মজলিসে এসে বসতে মন চাই, কথা ঠিক কিনা? কিন্তু সেই দরুদ তো আমরা পড়তে পাচ্ছি না। দরুদ হবে দিল থেকে, হবে অন্তর থেকে হবে, কারণ আপনার দরুদটা সরাসরি ফেরেশতারা অ্যাজ ইট ইজ তুলে নিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
আপনি হিন্দুস্তানে বসে বসে দরুদ শরীফ পড়ছেন, আর আপনার এই দরুদ শরীফটা ফেরেশতারা বসে বসে একেবারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার শরীফে নিয়ে গিয়ে আপনি যেভাবে দরুদ পড়েছেন, যে স্টাইলে দরুদ পড়েছেন, ঠিক সেইভাবেই আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছে যায়। আরেকবার জোরে বলেন। আমরা এত দূর থেকে সালাম দিচ্ছি, যদি এই সালামটা নবী পাকের রওজা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে পারতাম। ওই জন্য কবি বলছেন, হামকো বুলানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো গুনাহগার, খাতাকার, সিয়াকার। আপনার দরবার থেকে, মদিনা শরীফ থেকে হাজার হাজার মাইল দূরে আমরা অবস্থান করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু তৌফিক, একটু আল্লাহ পাকের দরবারে বলেন, আল্লাহ পাক যেন তৌফিক দেয়, একটু আমাদেরকে ডেকে নেন, তাহলে আমরাও আপনার রওজা শরীফের সামনে যে সালাম দিতে পারব। নবী যদি না ডাকে যেতে পারবেন মদিনা শরীফে? আল্লাহ পাক যদি তৌফিক না দেন মদিনা শরীফে যেতে পারবেন? পারবেন না, যেতে সম্ভব নয়। পৃথিবীতে কত কোটিপতি আছে যাদের এখনো হজ করার তৌফিক হয়নি, আছে না নেই? পৃথিবীতে বহু কোটিপতি মানুষ আছে, তারা এখনো পর্যন্ত হজ করতে পারে না। আবার এই পৃথিবীর জমিনে বহু কামার আছে, বহু কুমোর আছে, বহু জুতো সেলাই করা লোক আছে, বহু মুচি আছে, আল্লাহ পাক তৌফিক দিয়েছে। বহু হকার আছে, ট্রেনে ট্রেনে হকারি করে বেড়ায়, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, নবী পাকের রওজা শরীফের সামনে গিয়ে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ রওজা শরীফের সামনে যাওয়াটাও তো একটা গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানব সেরা মানব এসেছে, আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ে। কলব, সেটা হচ্ছে দিল। যদি তোমার গীবত থাকে কলব নোংরা হয়ে যাবে, যদি পরনিন্দা থাকে কলব নোংরা হয়ে যাবে, যদি পরচর্চা থাকে কলব নোংরা হয়ে যাবে, যদি হিংসা থাকে কলব নোংরা হয়ে যাবে, যদি তাকাব্বুরি থাকে, অহংকার থাকে, কলব নোংরা হয়ে যাবে। তোমরা দেখতে পাবে না, কিন্তু কলব আস্তে 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 নোংরা হবে, কাদো সিয়া হয়ে যাবে। এই কলবটা তুমি পরিষ্কার করবে কি করে?
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে নবীর উম্মত উম্মতিরা, আপনি আমি সারা পৃথিবীতে শান্তি খুঁজি, টাকা পয়সার কাছে শান্তি খুঁজি, ব্যবসা বাণিজ্যের কাছে শান্তি খুঁজি, সারা দুনিয়ায় ঘুরে 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 সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে একটু টাকা উপার্জন করার জন্য, দুনিয়াতে যাতে শান্তির সাথে চলাফেরা করতে পারে, দুনিয়াতে যাতে শান্তির সাথে বসবাস করতে পারে, এই জন্য আপনি আমি ঘুরে 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 ইনকাম করার জন্য, টাকা পয়সা অর্জন করার জন্য ঘুরে 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 বেড়ায়। কিন্তু আমার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, না 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 না, তুমি দুনিয়াতে ঘুরছো, ঘুরে ঘুরে শান্তি খুঁজছো, কিভাবে শান্তির সাথে দুনিয়াতে থাকবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দুনিয়ায় ঘুরে ঘুরে শান্তি পাবে না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয় আমি আল্লাহ পাক আমার নামটার জিকির করবে, তোমাদের দিলগুলোকে আমি আল্লাহ ঠান্ডা করে দেব। তাতমাইন্নুল কুলুব, তোমাদের কলবগুলো শান্তি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। ব্যবসার জায়গা ব্যবসা করেন, আমানতদারিতার সঙ্গে ব্যবসা করেন, সঠিক সত্য ব্যবসা করেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যবসা করেন। ব্যবসা করতে পারবে ইমামে আজমের মতো? কাপড়ের দোকান ছিল মশাই। কি ছিল? কাপড়ের দোকান ছিল। কার? ইমামে আজম, ইমামে আজম হযরতে নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কাপড়ের দোকান ছিল। কাপড়ের দোকান ছিল। যে ম্যানেজার রয়েছেন তাকে বললেন যে আমার এই কাপড়ের দোকানের মধ্যে একটা রিল কাপড় আছে, সেই কাপড়টা কিন্তু একটু ডিফেক্ট আছে, একটু ডিফেক্ট আছে, একটু কাটা আছে। ওই কাপড়টা যখন বিক্রি করবে তার বলে দিয়ে যেন বিক্রি করো, যে কাস্টমার কিনবে তাকে বলে তারপর বেচো। কিন্তু ম্যানেজারের মনে নেই, কাপড় বিক্রি করতে করতে ওই লটের কাপড়টাও বেচে দিয়েছে। অনেকদিন পরে ইমামে আজম হুজুর জিজ্ঞাসা করলেন যে ম্যানেজার সাহেব, তোমাকে যে বললাম ওই ডিলের কাপড়টা যখন বেচবে তখন একটু বলে কয়ে ভালো করে বলে দিবে যে এই কাপড়টার মধ্যে একটু ডিফেক্ট আছে, বলেছিলে? ম্যানেজার সাহেব বলছেন, হুজুর না, বলা হয়নি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় ম্যানেজারকে বললেন, ও বাবা ম্যানেজার, শোনো 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 শোনো, ওই লটের কাপড়টার হিসাবটা বার করো, খাতা দেখে 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 ওই লটের কাপড়টার কত দাম সেই হিসাবটা বার করো। হিসাবটা বার করা হলো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিছু কম বেশি 20,000 দিনার তৎকালীন সময়ে সেই কাপড়টার দাম হয়েছিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ওই 20,000 রিয়াল, ওই 20,000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমানতদারিতা, ব্যবসার মধ্যে আমানতদারিতা দরকার। যাই করেন দুনিয়াতে খালেস দিল থেকে করতে হবে, ইহসানের সাথে, ইখলাসের সাথে করতে হবে। খালেস দিল থেকে করতে হবে, তবে তার দাম আছে। কথা ঠিক কিনা? তো আমি যে প্রথম যে কথাটা বলেছিলাম, আল্লাহ পাক বললেন যে তোমরা তোমাদের নফস যদি খারাপ হয়ে যায়, তোমরা যদি নিজের নফসের উপর জুলুম করে থাকো, তাহলে কাজ করো, যাও আমার নবীর দরবারে যাও। বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে তো কথাটা শুরু করেছিলাম। যদি তোমাদের নফসগুলো দুর্বল হয়ে যায়, যাও আমার রাসূলুল্লাহর দরবারে যাও। আমার দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা যদি নিজের নফসের উপর জুলুম করে থাকো, তোমরা যদি নিজের নফসের উপর জুলুম করে থাকো, তোমাদের নফসগুলো, তোমাদের কলবগুলো যদি
অন্ধকার হয়ে যায়, তোমাদের কলবগুলো গুনাহ করে 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 যদি কালো সিয়া হয়ে যায়, হিংসার কারণে হোক, তাকাব্বুরির কারণে হোক, রিয়ার কারণে হোক, পরনিন্দা পরচর্চার কারণে হোক, চগলখুরির কারণে হোক, যদি তোমাদের দিলগুলো কালো সিয়া হয়ে যায়, নফসের উপর জুলুম করে থাকো, যাও যাও চলে যাও চলে যাও আমার রাসূলুল্লাহ দরবারে চলে যাও। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার নবী পাকের দরবারে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাও, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, এবং আমার নবীর কাছেও ক্ষমা চেয়ে নাও। যদি আমার রাসূলুল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেয়, যদি আমার রাসূলুল্লাহ তোমাদের সাপোর্টে চলে যায়, যদি আমার হাবিবুল্লাহ, যদি মুস্তাফা তোমাদেরকে আমি আল্লাহ পাক আমার কাছে একটু সুপারিশ করে দেয়, আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেব। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তোমরা যদি আমি আল্লাহ পাক আমাকে তওবা কবুলকারী রূপে পেয়ে যাবে, যদি আমার নবী পাকের দরবারে গিয়ে দোয়া চাও, বলবেন না সুবহানাল্লাহ, যদি আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে দোয়া চাও, তাহলে তোমরা আমাকে তওবা কবুলকারী রূপে পেয়ে যাবে, মানে আমি আল্লাহ তোমাদের তওবাকে কবুল করে নেব। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, একজন আরব বেদুইন ছিল, একজন আরব বেদুইন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের তাফসীরটা খুললে আপনি এই ঘটনাটা পেয়ে যাবেন। একজন আরব বেদুইন ছিল, সেই আরব বেদুইনটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের ধারে চলে গেল। রওজা শরীফের ধারে চলে গিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চাইতে লাগলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চাইছে। দোয়া চাইতে চাইতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছে, ও রব্বি আল্লাহ পাক, আজকে আমি উদ্ভিদ, আজকে আমি একজন সাধারণ মানুষ, আজকে আমি একজন আরব বেদুইন মানুষ, আজকে আমি দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে যাই নাই, আমি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, একজন সাধারণ মানুষ, আমি তো দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে যাই নাই। আজকে আমি যেখানে এসেছি সেটা মুস্তাফার দরবার, বলুন না সুবহানাল্লাহ। আজকে আমি যেখানে এসেছি সেটা সরকারে দো আলমের দরবার, আফতাবে শরিয়তের দরবার, খতমে নবুয়তের দরবার, গরিবের গমখারের দরবার, মদিনা দুলালের দরবার, রাসূলুস সাকালাইনের দরবার, ইমামুল হারামাইনের দরবার, হুজুরে আকরামের দরবার, মুস্তাফার দরবারে এসেছি। ও রব্বি আল্লাহ পাক, আজকে আমি একজন আরবের সাধারণ মানুষ, একজন আরবের নাগরিক, একজন আরব বেদুইন। আজকে আমি দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে যাই নাই, আজকে আমি দুনিয়ার কোন এমপি এমএলএ এর দরবারে যাই নাই, আজকে আমি দুনিয়ার কোন প্রধানের দরবারে যাই নাই, আজকে আমি দুনিয়ার কোন নেতার লিডারের দরবারে যাই নাই। আজকে আমি যে দরবার শরীফের মধ্যে এসেছি সেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আপনার রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন, আপনার হাবিবুল্লাহ দরবারে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি আমাকে ক্ষমা করবেন না? আপনি কি আমাকে ক্ষমা করবেন না? আপনি কি আমাকে ক্ষমা করবেন না? আজকে আপনার রাসূলুল্লাহ দরবারে এলাম, আপনি কি আমাকে ক্ষমা করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবারো হাত তুলে দোয়া চাই। আপনি তো কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, সেই আয়াত যেটা একটু আগে বললাম, যে আল্লাহ পাক বলেছেন তোমরা যদি নিজের নফসের উপর জুলুম করে থাকো, যাও যাও আমার নবী পাকের দরবারে চলে যাও, সেখানে গিয়ে আমি আল্লাহ পাক আমার কাছে ক্ষমা চাও। ওই ব্যক্তিটা আল্লাহ পাককে বলছেন, আপনি তো কোরআন শরীফে এই কথা জানিয়েছেন, যদি কেউ ক্ষমা পেতে চায়, যদি কেউ তওবা কবুল করিয়ে নিতে চায়, সে যেন আপনার রাসূলুল্লাহর দরবারে চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো আপনার রাসূলুল্লাহর দরবারে চলে এলাম, আপনি কি আমাকে ক্ষমা করবেন না? অনেক কাঁদছে, কান্নাকাটি, অনেক কান্নাকাটি করে নিয়ে
এবারে কি করেছে, কেঁদে 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 দোয়াটা শেষ করেছে। দোয়াটা শেষ করে নিয়ে আস্তে 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 মদিনা শরীফের মসজিদে নববী থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। মসজিদে নববী শরীফের ভেতরে একজন সাহাবা বসেছিলেন, হযরত উতবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মসজিদে নববী শরীফের মধ্যে বসেছিলেন। ভাই মা দোস্তরা নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হযরত উতবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় মসজিদে নববী শরীফের মধ্যে বসেছিলেন। ওই ব্যক্তিটা কিভাবে আল্লাহর দরবারে দোয়া চায়, ওই ব্যক্তিটা কিভাবে আল্লাহর দরবারে দোয়া চায়, ওই ব্যক্তিটা আমার নবী পাক সম্পর্কে দু লাইন কবিতা পড়ে সে দোয়া চেয়েছিল, নাত পড়েছিল, কবিতা পড়েছিল। কবিতা পড়েছিল, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযবুহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষকে দাফন করা হয়েছে, এই পৃথিবীর মাটির মধ্যে যত মানুষকে কবরস্থ করা হয়েছে, এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষকে ইন্তেকালের পরে মারা যাওয়ার পরে মাটি দেওয়া হয়েছে, ওই সমস্ত মানুষগুলোর মধ্যে যদি কেউ শ্রেষ্ঠ ব্যক্তি থাকতে হয় সেটা হচ্ছেন আপনি রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এই পৃথিবীর সমস্ত কবরবাসীগুলোর মধ্যে এক নম্বর কবরবাসী, শ্রেষ্ঠ কবরবাসী। ফাতাবা মিন তুইবিহিনাল কাউ ওয়াল আকাব। ওই ব্যক্তি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জন্য সবাই শ্রেষ্ঠ, আর আপনি সবার শ্রেষ্ঠ বলে আপনাকে নিজের বুকের মধ্যে ধারণ করে নিয়ে, নিজের বুকের মধ্যে নিয়ে শুধু মদিনার মাটি ধন্য হয়নি, এই সারা পৃথিবীর জমিনটা ধন্য হয়ে গেছে। কেন এই কথা বললো? মদিনার মাটি তো ধন্য হয়েছে, মদিনার মাটির সাথে সারা পৃথিবীর মাটির একটা সম্পর্ক আছে না, জুড়ে আছে তো। সারা পৃথিবী, সারা ওয়ার্ল্ডের মাটি তো মদিনার মাটির সঙ্গে জুড়ে আছে না, জুড়ে নেই? জুড়ে যদি না থাকে ভারতবর্ষ থেকে হেঁটে হেঁটে হজে গেল কি করে? কথা বুঝতে পারছেন? জুড়ে যদি না থাকে ভারতবর্ষ থেকে হেঁটে হেঁটে হজে গেল কি করে? সারা পৃথিবীর মাটিটা একে অপরের সাথে সংযুক্ত রয়েছে। যদি বলেন না ভাইজান, এটা ভুল কথা। কিছু কিছু জায়গায় তো সমুদ্র আছে, সমুদ্রের মাঝখানে দ্বীপ আছে, সেই দ্বীপের মাটি তো পৃথিবীর কোনো মাটির সাথে সম্পর্ক নেই। আছে? আপনার মনে হতে পারে, কিন্তু ওই দ্বীপের মাটির সাথেও পৃথিবীর মাটির সম্পর্ক আছে, নাহলে দ্বীপ হলো কোথা থেকে? দ্বীপের মাটির নিচে গভীরে, অনেক গভীর থেকে, অনেক গভীর থেকে সেই মাটিটা সারা পৃথিবীর সাথে যোগাযোগ আছে। এই লোকটা যে কবিতাটা পড়েছে খুব বুদ্ধি করে পড়েছে কিন্তু। ফাতাবা মিন তুইবিহিনাল কাউ ওয়াল আকাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মাটিতে আপনাকে দাফন করা হয়েছে, শুয়ে রয়েছেন, আরাম করছেন, ওই মাটির সঙ্গে সারা পৃথিবীর মাটির সম্পর্ক থাকার কারণে এই সারা পৃথিবীর জমিন, গাছপালা, তরুলতা, সবকিছু পাহাড় পর্বত ধন্য হয়ে গেছে। জোরে বলেন। তাহলে আমার রাসূলুল্লাহর আগমনে সবাই ধন্য, আমার নবীকে বুকের মধ্যে নিয়ে এই জমিনের মাটিও ধন্য। বলুন না সুবহানাল্লাহ। ভাই মা দোস্তরা নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হযরত উতবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলতে আরম্ভ করেছেন। হযরত উতবী বর্ণনা করেছেন যে ওই আরব বেদুইন যখন নিজের মতো করে আল্লাহর দরবারে দোয়া চেয়ে নিয়ে যখন একটু একটু করে মদিনা শরীফের মসজিদে নববী শরীফ থেকে বাইরে বেরিয়ে চলে যায়, নিজের বাড়ির দিকে রওনা হয়ে যায়, সেই সময় আমি উতবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কথাগুলো বসে বসে শুনছিলাম। ওই ব্যক্তি কিভাবে দোয়া চায় আমি উতবী বসে বসে শুনছিলাম। শুনতে যখন ওই ব্যক্তি বাইরে চলে গেল, এমন সময়তে আমি হযরত উতবী, আমার একটু চোখে ঘুম এসে গিয়েছে। আমার চোখের মধ্যে একটু ঘুম আসার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম এলো। আমি মদিনা শরীফের মসজিদে নববী শরীফের মধ্যে বসে আমি একটু ঘুমিয়ে পড়লাম। আমার একটু চোখের মধ্যে ঘুম
চলে এলো, আমি একটু ঘুমিয়ে পড়লাম। হে নবী উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, হযরত উতবী বলছেন আমি যখন ঘুমিয়ে পড়লাম, আমার চোখের মধ্যে যখন ঘুম এসে গিয়েছিল, চোখটা মোজার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে দিন দুনিয়ার বাদশা আল্লাহ নবী আল্লাহ রাসূলের দিদার হয়ে গিয়েছে। চোখটা মোজার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে আল্লাহ রাসূলের দিদার। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, ও বাবা উতবী শোনো শোনো, আজকে দিনেতে আমি রাসূলুল্লাহ আমার দরবার শরীফের মধ্যে একজন আরব বেদুইন এসে দোয়া চেয়েছিল, তুমি কি তাকে দেখেছো? হযরত উতবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো বসে বসে তাকেই দেখছিলাম, আমি তো বসে বসে ওর কীর্তিকলাপগুলো দেখছিলাম। আমার নবী পাক বললেন, তুমি কি তাকে দেখেছো? তুমি কি তাকে দেখেছো? ও বাবা উতবী শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন তুমি মসজিদে নববী শরীফ থেকে কখনো বাইরে যাবে, বাইরে গিয়ে ঘুরতে ঘুরতে যদি ওই ব্যক্তির সঙ্গে তোমার কোনোদিন দেখা হয়ে যায়, ওই ব্যক্তিকে আমি রাসূলুল্লাহ আমার তরফ থেকে জানিয়ে দেবে, আমি নবী পাক আমার দরবার শরীফে এসে দোয়া চাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে মদিনা শরীফে যাওয়ার দরকার আছে না নেই? আমার নবী পাকের রওজা শরীফে যাওয়ার দরকার আছে না নেই? এমনি মানুষ হাউড় পাগল হয়ে গেছে, 8 দিন মদিনা শরীফে 40 ওয়াক্ত নামাজ পড়বো বলে মদিনা শরীফে জিয়ারতের উদ্দেশ্যে উমরায় যখন যায়, মদিনা শরীফ না হয়ে কেউ বাড়ি আসতে পারে? বাড়ি আসতে পারে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিলের সাথে যদি সে মুসলমান হয়ে থাকে, সে আমার নবীর দরবারের দিকে তার চুম্বকের মতো টানবে। আমার রাসূলুল্লাহর দরবারে যাওয়ার জন্য তার দিলটা, তার কলবটা, তার শরীরটা চুম্বকের মতো টানবে যদি সে মুসলমান হয়। হ্যাঁ, হতে পারি গুনাহগার, হতে পারি খাতাকার, সিয়াকার, আমাদের গুনার বোঝা মাথায় করে নিয়ে আমরা আল্লাহর দরবারে দোয়া চাই, আমাদের তো গুনাহ শেষ নেই, হতে পারে আমাদের গুনাহ থাকতে পারে, তা বলে কি দিলের মধ্যে আমার রাসূলুল্লাহর মুহাব্বত নেই? দিলের মধ্যে আমার নবীর মুহাব্বত আছে, আর রাসূলের মুহাব্বতটাই ঈমান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে পালন করলো সে আমাকে মুহাব্বত করলো, আর যে আমাকে মুহাব্বত করলো সুন্নাত পালনের মাধ্যমে, সে আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে কিছু আলেম আছে, দুনিয়াতে কিছু বক্তা রয়েছে, দুনিয়াতে কিছু মৌলভী সাহেব রয়েছে, তারা আপনাকে আমাকে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, দুনিয়ার কিছু আলেম আছে, তারা আপনাকে বোঝাবে, তারা আপনাকে বলবে মদিনা শরীফে জিয়ারত করার উদ্দেশ্যে যাওয়ার দরকার নাই। মদিনা শরীফে যদি যাও, মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়, সেই জন্য যেতে পারো। রাসূলুল্লাহর দরবার শরীফ জিয়ারত করার নিয়ত করে যাবার দরকার নাই। দুনিয়াতে অনেক আলেম আছে, আমি বলছি না সাধারণ যারা বড় বড় আলেম তাদের কথা বলছি না, যারা ইউটিউবের আলেম, যারা ফেসবুকের আলেম, যারা টুইটারের আলেম, যারা আমার মতো হাইব্রিড মৌলভী সাহেব তাদের কথা বলছি। আমরা ওয়াজ করতে 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 মানুষের ইমান টিমান চুরি টুরি করে নিয়ে গাড়িতে করে বাড়ি যাই। কথা বুঝতে পারছেন? খারাপ লাগছে নাকি? আমরা এমন ওয়াজ করছি, আজকালকার আলেম আমরা এমন ওয়াজ করছি, ওয়াজ করতে 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 যে কটা মানুষ বসে থাকে, মানুষের ইমানগুলোকে সেই চাঁদা তোলার মতো করে ব্যাগে তুলে নিয়ে বাড়ি চলে যায়। ইমান হারানো কথাবার্তা আমরা আজকাল মাইকে বেশি বলছি, নাহলে আবার মার্কেট পাওয়া যাবে না, নাহলে ভাইরাল হওয়া যাবে না। এখন তো আমরা ভাইরাল হওয়ার নেশায় ওয়াজ করছি। কথা বুঝতে পারছেন? আপনাদের দোষ দিচ্ছি না, আমি আমাদের সমালোচনাই করছি। যারা বক্তা তাদের আমরা যে লেভেলে, তাদের আমরাই সমালোচনা করছি, নিজেরা পর্যালোচনা করছি। আজকে এত বড় মজলিস, এত বড় মাহফিল, এত বড় প্যান্ডেল, এত সুন্দর লাইটিং, মজলিসে এই সামান্য কিছু মানুষ, আর লোক গেল কোথায়? বাড়িতে ঘুমোচ্ছে,
বাড়িতে আপনার কি বলে জামাই এসেছে, শ্বশুর এসেছে, খাতিরদারি করতে করতে টাইম চলে যাচ্ছে। আর জলসায় আসবে তো কখন? ফুরফুরার হুজুর আসলে যদি জলসায় না আসে, আর আসার টাইম আছে? আর আসার টাইম নাই। তা এত বড় প্যান্ডেলও তো তাহলে দরকার ছিল। আমি আপনাকে বোঝাতে চাইছি, আমরা নিজেরা নিজেদেরকে এমন জায়গায় নিয়ে চলে গেছি, মানুষের কাছে আর আমাদের গুরুত্ব নেই। আমরা নিজেরা এক দল আর এক দল, এক নেতা আর এক নেতা, এক লিডার আর এক লিডার, এক মৌলানা আর এক মৌলানা, এক পীর সাহেব আর এক পীর সাহেব, এক পীরজাদা আর এক পীরজাদা, এমন শুরু করেছি যে মানুষের কাছ থেকে আমাদের গ্রহণযোগ্যতা কমে গেছে। সেই জন্য জলসাই লোক। কথা বুঝতে পারছেন? যারা আসবে তারা ভাবছে এখানে যে কি করব, ফোনে বসে বসে হাদিস পড়ি, ফোনে বসে বসে আপনার কত ইন্টারন্যাশনাল বক্তা আছে তাদের ওয়াজ শুনি, বরং কাজ দেবে। এই জলসার মজলিসে যে দরকার নেই। এরকম আমাদের আস্তে আস্তে মন মানসিকতা তৈরি হচ্ছে কিনা? হচ্ছে তো নাকি? এই জান্নাতের বাগানের গুরুত্বটা আমরা নিজেরাই কমিয়ে ফেলছি। কথা ঠিক কিনা? ঠিক তো? এটা আমাদেরকে নিজেরা নিজেদেরকে পর্যালোচনা করা উচিত। আমরা নিজেরা ভালো না খারাপ এটা ঠিক করা উচিত। আমরা আজকে জলসা করছি, কটা মানুষ কাঁদে আমাদের জলসায়? কাঁদে না। ফুরফুরা শরীফের মুফতি আজম যখন ওয়াজ করতেন, ওয়াজ শুনতে শুনতে আল্লাহ রাসূলের দিদার হয়ে যেত। ফুরফুরা শরীফের ছোট হুজুর কেবলা যখন ওয়াজ করতেন, ওয়াজ শুনতে 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 কেঁদে জারেজার হয়ে যেত, লুটোলুটি করত। আমার নানা জান আল্লামা পীর আবুল ফারাজ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি যখন ওয়াজ করতেন, যখন জিকিরের মজলিস পরিচালনা করতেন, জিকির করতে 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 করতে, আমি তখন ছোট, আমি নিজের চোখে দেখেছি জিকির করতে 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 হঠাৎ দাঁড়িয়ে সালাম পড়ছেন। পরবর্তীতে জিজ্ঞাসা করা হলো, নানা জান আপনি জিকির করতে করতে হঠাৎ দাঁড়ানোর কি দরকার ছিল? জিকিরটা শেষ করে দাঁড়ালে হতো না? হঠাৎ দাঁড়িয়ে পড়লেন, হঠাৎ সালাম পড়লেন, কি ব্যাপার? তিনি বলেছিলেন, তার কাছ থেকে আমরা শুনেছিলাম যে জিকিরের হালতে আল্লাহ রাসূল এসে হাজির হয়েছিলেন। আল্লাহর নবীর চেহারাটা জিকিরের হালতে দেখতে পেয়েছিলেন, যার জন্য থাকতে পারেননি, উঠে দাঁড়িয়ে পড়েছেন। সমস্ত মানুষ হুজুর উঠেছে, আর মানুষ উঠবে না? সব মানুষ উঠে পড়লো, সালাম পড়লো। কিন্তু সবাই কি নবীকে দেখেছে? সবাই নবীকে দেখেননি। যার দেখার চোখ হয়েছে তারা দেখেছে। কিন্তু আমার রাসূলুল্লাহ বলেছেন, যে দেখবে নবীকে সে মিথ্যা দেখবে না। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্নেতেও দেখবে সে সত্য দেখবে। ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বিসূরাতি, নিশ্চয়ই শয়তান আমার রূপকে ধারণ করতে পারে না। যে আল্লাহর রাসূলকে স্বপ্নই দেখবে সে সত্য দেখবে, কারণ শয়তান আমার রাসূলুল্লাহর রূপ নিতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখলেন না হযরত উদ্বিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে বার্তা দিয়ে দিলেন, ওই লোকের সাথে যখন দেখা হবে বলে দেবে যে আমি নবী বলছি, তার গুনাহ মাফ হয়ে গেছে। এই জন্য আমরা রাসূলুল্লাহর দরবারের দিকে এত আমাদের টান থাকে, আমরা নবীর দরবারে এই জন্য যাই। একবার জোরে জোরে মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने दवाम तुझको। तू सबसे अव्वल तू
सबसे आखिर मिला है हुस्ने दवाम तुझको, है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों बरस की तेरी, मगर है ताजा शबाब तेरा। तू शाह खूबा तू जाने जाना है तेरा, उम्मुल किताब तेरा। अल्लाहुम्मा सल्ली अला कलमा ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইফতাহু আলা সুবিয়ানিকুম আওয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লাকিনুহুম ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা যখন বাড়ির মধ্যে নতুন বাচ্চা পয়দা হবে, যখন বাড়ির মধ্যে নতুন সন্তান ভূমিষ্ঠ হবে, তখন তার মুখ থেকে প্রথম কথাটা যেটা বেরোবে সেটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইফতাহু আলা সিবিয়ানিকুম আউয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লাকিনুহুম ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্নাহু মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা আশা আলফা সানাতিন মা সুইলা আন যামবি ওয়াহিদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন তৌফিক দিয়ে দেবেন যে মানুষটা নিজের প্রথম জীবনের প্রথম কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় এবং জীবনের শেষ কথাটাও লা ইলাহা ইল্লাল্লাহ হয়। কলমা শরীফের প্র্যাকটিস আমরা কেন করি, কেন বারবার বলি? বলো কালমায় লা ইলাহা ইল্লাল্লাহ, একবার জোরে বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আওয়াজ হলো, আরেকটু জোরে বলেন যেন আর দুটো মানুষকে বসতে মন যায়। একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আরেকটু জোরে সরে দেন, যারা দুটো মানুষ মন চাই যে জান্নাতের বাগান তৈরি হয়েছে যে বসি, একটু জোরে সরে উচ্চ আওয়াজে তাকবীর, নারে তাকবীর। দিল খুলে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। আমার রাসূলুল্লাহ বললেন, ইফতাহু আলা সিবিয়ানিকুম আওয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের বাড়িতে, তোমাদের ঘরের মধ্যে যদি কোনো বাচ্চা শিশু ভূমিষ্ঠ হয়, সেই বাচ্চা শিশুর প্রথম কথাটা যেটা হবে সেটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকিনুহুম ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোমাদের বাড়িতে যদি কেউ মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, তোমাদের বাড়িতে যদি কেউ মৃত্যুর বিছানায় শুয়ে থাকে, অর্থাৎ এত জোরে শরীর খারাপ হয়েছে, এত শরীর খারাপ, এত শরীর খারাপ, মনে হয় সে এখনই ইন্তেকাল করবে, যদি কারো জাকামদানি চালু হয়ে যায়, ওয়ালাকিনুহুম ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কেউ মৃত্যু শয্যায় শায়িত থাকে, তাহলে তার কাছে গিয়ে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করতে থাকবে। ইসলামের শিক্ষা, শরীয়তের শিক্ষা। যদি কেউ মারা যাবো হয়ে যায়,
তোমরা যদি তার কাছে যাও তাহলে তোমাদের কর্তব্য হবে তার সামনেতে বসে বসে তোমরা তাকে তালকিন করবে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু তাকে আদেশ করতে পারবে না, বলতে পারবে না। আপনি আমি যে মারা যাবে তাকে বলতে পারবো না যে তুমি পড়ো, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলা যাবে না। আপনি শুধু গুনগুন গুনগুন করে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাতে করে যদি আল্লাহ পাক তার মুখ থেকে বার করে দেন। কথা বুঝতে পেরেছেন? তালকিন করতে হবে। আপনি আদেশ করতে পারবেন না যে তুমিও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এই ইসলামে এই আদেশটা কেন নেই? তালকিন আছে কিন্তু আদেশ নেই। আপনি আদেশ করতে পারবেন না যে তুমি পড়ো, তুমি এক্ষুনি মারা যাবে, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই আদেশটা কেন নেই? মৃত্যুর কষ্টটা এতই বড় কষ্ট, জাকামদানির কষ্টটা এতই বড় কষ্ট, মৃত্যুর কষ্টটা সাকরাতুল মওতটা এত কঠিন কষ্ট যে ওই সময় যদি কেউ অর্ডার করে তুমি লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ো, তখন তার মুখ থেকে কোনো খারাপ কথা বেরিয়ে যেতে পারে যে রাখো তো তোমার লা ইলাহা ইল্লাল্লাহ। তার মুখ থেকে খারাপ কথা বেরোতে পারে যে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ রাখো, আমি পড়বো না, কি করবে? এরকম কথা বেরোতে পারে না, পারে না কষ্টের মাধ্যমে। যখন মানুষ কষ্টের মধ্যে থাকে মুখ থেকে বহু কথা বেরিয়ে যায় যেগুলো আসলে বেরোনোর নয়। সেই জন্য এটা আদেশ করা হলো যে তোমরা তাকে তালকিন করতে পারবে, অর্ডার করতে পারবে না। কিতাবের মধ্যে এলো যদি তোমরা তালকিন করো যে মৃত্যু শয্যায় শায়িত হয়ে গিয়েছে তাকে যদি তালকিন করো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে একটা ব্যক্তি দুনিয়াতে চলে এলো। দুনিয়াতে প্রথম কথাটা না 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 আপনার টিভি দেখে কথা শিখলো না, আপনার মোবাইল দেখে কথা শিখলো না, আপনার স্মার্টফোন দেখে কথা শিখলো না, আপনার মোবাইলে টম এন্ড জেরি হচ্ছে সেই কথাটা শিখলো না, আপনার মোবাইলে ফজার নাটক চলছে সেই কথাটা শিখলো না। আমাদের বাচ্চা ছেলেরা বর্তমানে মোবাইল দেখে দেখে কথা শেখে না, শেখে না। একটু উত্তর দেন। বাস্তবসম্মত কথা বলছি বলে খারাপ লাগছে নাকি? একটু বড় লম্বা ঘটনা ঢুকলে ভালো লাগবে? বাস্তব কথাগুলো বলতে হবে। এখন আপনার আমার বাড়ির ছেলেগুলো মোবাইল দেখে দেখে প্রথম কথাটা শেখে না, শেখে না। মোবাইল দেখে দেখে প্রথম কথাটা শেখে আপনি আমি বাপ হয়েছি, আপনি আমি বাপ হয়েছি, আপনি আমি মা হয়েছি, কিন্তু আমাদের কোনো তাগিদ নাই যে আমরা যে বাচ্চাটাকে জন্ম দিলাম, আমরা যে আমাদের মাধ্যম থেকে যে বাচ্চাটা দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলো সে দ্বীন ইসলামের পথে কিভাবে চলবে তাকে জীবনের শুরু থেকে দ্বীন ইসলামের কথাগুলো শিখিয়ে দিই। তার জীবনের প্রথম কথাটা যেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যায়। এটা কি আমরা চিন্তা করেও দেখেছি? ওসব টাইম আছে নাকি? ছেলে চঞ্চল হয়ে গেছে, ছেলে যেখানে সেখানে চলে যাচ্ছে, কোনো সময় পুকুরে পড়ে যাবে, কোনো সময় কুয়ায় পড়ে যাবে, কখনো কলতলায় চলে যাবে, বিরক্ত করছে। কি করবি? একটা মোবাইল দিয়ে ভুলিয়ে দে। বাড়িতে বড় ফোন আছে, এখন তো টিভি উঠে গেছে না, এখন তো বাড়িতে লম্বা লম্বা বড় ফোন আছে। ছেলে ছেলে তাড়াহুড়ো করছে, উল্টো পাল্টা কাজ করছে, ছেলে চঞ্চল হয়ে গেছে। কি করবি? একটা মোবাইল দিয়ে বসিয়ে দে, ছেলেটা ভুলে গেল। ওই ছেলে ভুলানো কাজ করে করে মোবাইল দেখে দেখে মোবাইলে যত ভিডিও আসছে সেই ভিডিও থেকে প্রথম কথাটা উল্টো পাল্টা কথা শিখছে। কখনো ইংরাজি, কখনো পাঞ্জাবি, কখনো বাংলা, কখনো হিন্দি, কখনো মারাঠি, কখনো গুজরাটি। কি যে শিখছে আল্লাহ মালুম। কথা ঠিক কিনা? ঠিক তো নাকি? ভাই মাদ্রাসারা নওজওয়ানেরা, হাদিস শরীফের মধ্যে এসেছে দুনিয়ার কোন মানুষের যদি প্রথম কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আর দুনিয়ার কোন মানুষের যদি শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, সুম্মা আশা আলফা সানাতিন, যদি তার বয়স 1000 বছরও হয়ে যায়, মা সুইলা আন যামবি ওয়াহিদা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানেতে তাকে তার কোনো গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করবেন না। জেরে বলেন সুবহানাল্লাহ। যে কথাটা বললাম এটা খুব ছোট কথা বলে মনে হলো?
মাঝখানে যা হচ্ছে সব আল্লাহ পাক মাইনাস করে দেবেন যদি প্রথম কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আর মওতের সময় যদি মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহটা বেরোয়, মাঝখানের গোটা লাইফের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক চাপা দিয়ে দেবেন, ঢেকে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, সেই জন্য ফুরফুরা শরীফে মুজাদ্দিদে জামান আলা হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সহ সারা পৃথিবীর আল্লাহর ওলিরা তারা দুনিয়ার মানুষকে আল্লাহর নামে জিকির করতে শিখিয়েছে। কথা ঠিক কিনা? তারা দুনিয়ার মানুষকে বারবার শিখিয়েছে, তোমরা সকাল সন্ধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, তোমরা সকাল সন্ধ্যে আল্লাহ 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 জিকির করো, তোমরা সকাল সন্ধ্যে নাফিস বাতে জিকির করো, তোমরা সকাল সন্ধ্যে দরুদ শরীফ পড়তে থাকো, যাতে করে তোমরা প্র্যাকটিস হয়ে যায়, যাতে করে তোমাদের বাড়িতে পরবর্তীতে যদি কোনো বাচ্চা ছেলে জন্ম নেয়, তোমাদের শুনে 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 তারাও যেন আল্লাহর নামটা প্রথমে মুখে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দিদে জামান এই জন্য প্র্যাকটিস করেতেন বাবারা মাগরিবের নামাজের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ফজরের নামাজের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, এশার নামাজের পরে 100 বার দরুদ শরীফ পড়বে। কেন? কেন? তারা পীর ফকির মানুষ ছিলেন, তাদের কথাতে কি কোনো দাম নাই? তাদের কথা কি কোনো দাম নাই? আজকের দিনেতে আমরা মডার্ন যুগে মানুষ হয়েছি, আমাদের কাছে তাদের কথার দাম না থাকতে পারে। সেই সময় তাদের সামনে যারা বসেছিলেন তারা ওই কাজ করে করে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাম নেই আমাদের কাছে। আমাদের অত সময় আছে নাকি? আমরা সকাল সন্ধ্যে, সকাল 6টা তো সন্ধ্যে 6টা অফিস করব, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত অফিস করব, অফিস করে মাগরিবের সময় বাড়ি ফিরে আর অত জেকের ফেকের করার টাইম আছে নাকি? গোসল করব, এক মুঠো খাবো, শোবো, আবার সকাল হতে না হতে আবার ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ব। যারা চাষাবাদ করি, আমরা চাষাবাদ করে সন্ধ্যের সময় ঘরে ফিরি, আমাদের অত জেকের আজগার করার টাইম আছে নাকি? আমরা আসবো, গোসল করব, দুমুঠো ভাত খাবো, ঘুমাবো, আবার সকালে উঠে আবার চাষাবাদে চলে যাব, কাজে চলে যাব। এই তো হয়ে গেছে আমাদের নিয়ম। ফুরফুরা শরীফের মুফতি বাংলা আসাম আলা হযরত আবু জাফর সিদ্দিক আল কুরাইশি মেজে হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ও বাবারা, যদি মরতে হয় আল্লাহর ওলি হয়ে মরো, যদি মরতে হয় আল্লাহর ওলি হয়ে মরো, কুকুর বেড়ালের মতো মরে লাভ নেই। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই শিক্ষা দিতেন, এরকম ভাবে শিক্ষা দিতেন। মুফতি বাংলা শাম আলা হযরত মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যদি মরতে হয় আল্লাহর ওলি হয়ে মরো, রাস্তার কুকুর বেড়ালের মতো মরে লাভ নাই। যদি মরতে হয় আল্লাহর ওলিদের মতো জিকির করে মরো, দুনিয়াটা যেমন ভালো হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি